নিমাই তীর্থ ঘাটের অবস্থা এখন যদি দেখেন, জল বেশ কিছুটা দূরে পতাকা দিয়ে ওই অবধি ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং তারপরে যে এরিয়াটা দেখছেন এই এরিয়া জুড়ে আপনার শুধু মানুষ কয়েক হাজার মানুষ এই মুহূর্তে এই ঘাটে রয়েছে। আর কোথা থেকে আসছো? আমরা বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে কবে বার হয়েছো? আমার বেরোচ্ছে আজ সকালে। কতজন? আমার বেরোচ্ছে 9 জন। উনি যে বাঁকটা সাজাচ্ছেন, ওনার হাতে যে বাঁকটা দেখছেন, এই বাঁকগুলোর দাম পড়ছে 150 টাকা। আর এই যে দিদিরা এখানে দেখছেন, এনারা দূর থেকে এসছেন এবং এখান থেকে বাঁক সাজিয়ে পুরোপুরি নিয়ে যাচ্ছেন। দেখছেন এখানে ভগবান গণেশের একটা কি অসাধারণ ট্যাবলো এখানে বানানো হয়েছে। শিবের বাহন নন্দী এখানে ড্রাইভ করছে ট্রামটা, এবং সেই ট্রামটা যদি ভিতরে কারা কারা সাওয়ার রয়েছেন, এই ট্রামটার ভিতরে আপনারা যদি দেখেন, এই ট্রামটার ভিতরে রয়েছেন মা দুর্গা এবং শিব দুর্গার এই ট্রামে কিন্তু সাওয়ার হয়েছেন। এবং নমস্কার, উজ্জ্বলের এক্সপ্লোর বাংলার আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনেক দিন আপনাদের সামনে আসা হয় না, এবার চলে এসেছি তাই 17ই শ্রাবণ তারকেশ্বর যাত্রা দেখাবো বলে। আর এই তারকেশ্বর যাত্রায় ঠিক কি হয় সবটাই তুলে ধরবো ট্যাবলো। আগের বারে আপনারা অনেক ভালোবাসা দিয়েছিলেন এই তারকেশ্বর যাত্রায়, তাই আজ তৃতীয় সোমবারের তারকেশ্বর যাত্রা দেখাবো বলে আবারও চলে এসেছি এই যাত্রার পুঙ্খানুপুঙ্খ বিবরণ আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো পুরো ভিডিওটাতে কিন্তু আমাদের সাথে থাকুন। আজকের আমি যাচ্ছি তারকেশ্বরের উদ্দেশ্যে, তৃতীয় সোমবার আপনাদের সামনে তুলে ধরবো বলে। তার আগে আমরা এখন রয়েছি শিয়ালদা। আজকে আপনাদের এই রুটটা দেখাবো যে শিয়ালদা থেকে হাওড়া হয়ে কিভাবে আপনারা তারকেশ্বর যাবেন এবং সেখানে গিয়ে কি হচ্ছে সবটাই থাকবে। তো চলুন, এখন রয়েছে আমরা শিয়ালদার 16 নম্বর প্ল্যাটফর্মে, আর এখান থেকে আমরা যাব হচ্ছে হাওড়াতে। এই মুহূর্তে আমরা রয়েছি হাওড়াতে, আর হাওড়া থেকে আমরা চলে এসেছি। হাওড়া থেকে নেমে এখান থেকে একদম প্রথম যে বিল্ডিংটা, সেই বিল্ডিংয়েই আপনার শেওড়াফুলি যাওয়ার যে কোনো ট্রেন পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে যেটা করতে হয়, এখান থেকে 1 থেকে 6 নম্বর প্ল্যাটফর্মের দিকে আপনারা খেয়াল রাখবেন, যেহেতু এখান থেকে ব্যান্ডেল লোকাল, শেওড়াফুলি লোকাল বা আপনার ওদিকে বর্ধমান লোকাল, এই লোকালগুলোই বেসিক্যালি শেওড়াফুলি হয়ে যায়। তো সেই হিসেবে আপনারা সেই দিকটা মেনটেন করে এই দিক থেকে আপনারা প্রথম এই বিল্ডিংটাতে চলে আসবেন। এখন বাজে দুপুর 1টা, আর এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম শেওড়াফুলি জংশনে। এখান থেকে আমরা এবার যাব যে ঘাটে যাব, গঙ্গার ঘাটে, এবং তারপর সেখান থেকে আপনাদের দেখাবো যে শেওড়াফুলি যাত্রা। হাওড়াগামী যে কোনো ট্রেন 4 নম্বরে আপনাদের নামাবে, এবং নামানোর পরে 4 নম্বর থেকে নেমে এরকম দেখবেন যে সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি বরাবর উঠে এই রাস্তাটা দিয়ে বাম দিকে নিয়ে যাচ্ছে আপনার যে শেওড়াফুলির যে মেন ঘাটের দিকে, সেই ঘাটের দিকে। আর এই দিকে দেখতে পাচ্ছেন, এইদিকে প্রচুর দোকান রয়েছে। তো চলুন এবার ওই দিকে যাওয়া যাক। দেখুন, এই হচ্ছে আমরা 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে নিচের দিকে নামছি, এবং নেমে এখান থেকে বাম দিকে দেখুন সবাই হেঁটে বেরিয়ে যাচ্ছে। এটা হচ্ছে ঘাটে যাওয়ার রাস্তা। তো এখান থেকে আমরা এবার যাব বাম দিকে, আর যাওয়ার পথে প্রচুর বাঁক সাজানোর দোকান আপনারা এখানে পেয়ে যাবেন। আপনাদের বলেছিলাম না, যাওয়ার পথে এখানে প্রচুর এরকম ঘট বা দড়ি পেয়ে যাবেন। তো এইখানে দেখুন প্রত্যেকটা দোকানে এরকম ঘট, দড়ি, ড্রাম সমস্ত কিছু রয়েছে। আর এখানে বিক্রি বাট্টাও চলছে। অনেকেই আসেন যে এখানে এসে আর কি দরদাম করে জিনিসপত্র নিয়ে যান। এখানে এই যে জিনিসগুলো দেখছেন, এগুলো এই ঘট বা ড্রাম, এগুলোর দামও কিন্তু 10 টাকা করে। যার পথে এখানে দেখুন, এখানে পুরোপুরি বাঁক কিনে কিন্তু সাজিয়েও দিচ্ছেন এনারা। এদিকে যদি দেখেন আপনারা, এদিকে বাঁক সাজানোর কাজ চলছে। আর এখানে আপনারা চাইলে এইভাবে পুরোপুরি বাঁক সাজিয়ে নিয়ে যেতে পারেন। যারা বাড়ি থেকে হয়তো তৈরি করে আনলেন না, তারা যদি মনে করেন যে এখান থেকে এসে বাঁক সাজাবে, সেটাও করতে পারেন। এরকম চারিদিকে প্রচুর বাঁক সাজানোর দোকান রয়েছে। আর এটা হচ্ছে একদম পুরো ঘাট থেকে
যাওয়ার পথের যে রাস্তাটা সেই রাস্তা বরাবর এই বাঁক সাজানোর দোকানগুলো রয়েছে। বাঁক সাজাতে এইরকম এইগুলোর দাম কত? 150। এই যে উনি যে বাঁকটা সাজাচ্ছেন, ওনার হাতে যে বাঁকটা দেখছেন, এই বাঁকগুলোর দাম পড়ছে 150 টাকা। আর এই যে দিদিরা এখানে দেখছেন, এনারা দূর থেকে এসছেন এবং এখান থেকে বাঁক সাজিয়ে পুরোপুরি নিয়ে যাচ্ছেন। স্টেশন থেকে সোজা হেঁটে আসার পরে এই সামনেই দেখবেন শেওড়াফুলি ফেরিঘাট, অর্থাৎ নিমাই তীর্থ মনিরামপুর যে ফেরি সার্ভিস, এই সেই শেওড়াফুলি ফেরিঘাট হচ্ছে এটা। এই ফেরিঘাটে আপনারা যারা ব্যারাকপুরের দিক থেকে আসবেন তারা এই ফেরিঘাট হয়ে আসতে পারেন। ব্যারাকপুরের ঘাট থেকে এই শেওড়াফুলি ঘাটে সহজেই চলে আসা যায়। গতবারে আমি এসেছিলাম, সেইটা আগের ভিডিওতে রয়েছে। আর এখান থেকে এই সোজা এই রাস্তা বরাবর দেখছেন, এই রাস্তা বরাবর এগিয়ে গেলেই যাওয়া যাবে নিমাই তীর্থ ঘাটে। তারকেশ্বরে আসার পরে আপনারা তো সকলে নিশ্চয়ই রবিবারে রওনা দেবেন। তো রবিবারে তারকেশ্বর শেওড়াফুলিতে এসে যদি মনে করেন যে ভালো নিরামিষ খাবার খাবেন, তো এদিকে প্রচুর নিরামিষ, এটা যেমন আদি বাবার হোটেল, এদিকে শিবতারা মা হিন্দু হোটেল, এরকম একাধিক হোটেল রয়েছে যেখানে গিয়ে আপনারা খাবার খেয়ে নিতে পারেন। তো এখানে কিন্তু খাবার দাবার, নিরামিষ খাবারের বিশেষ করে ব্যবস্থা রয়েছে। তার জন্য হয়তো আপনাকে 60 থেকে 70 টাকা খরচ করতে হবে। দেখুন এখন বাজে দুপুর 1:55 এবং এই মুহূর্তে আমরা রয়েছি নিমাই তীর্থ ঘাট থেকে বেশ কিছুটা দূরে। মানে আমরা নেমেছি স্টেশনে 1টা বাজে, আর সেখান থেকে প্রায় 55 মিনিট হয়ে গেছে, এখনো পর্যন্ত নিমাই তীর্থ ঘাটে পৌঁছতে পারিনি। যেহেতু তৃতীয় সোমবার, আপনারা বুঝতে পারছেন যে কতটা ভিড় এই মুহূর্তে। এই শুধু শেওড়াফুলি থেকে নিমাই তীর্থ ঘাট পর্যন্ত যাওয়ার জন্য মারাত্মক ভিড় রয়েছে এবং পুরো পেছন অবধি সামনে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে এবং তারপরে আবার সামনে এগিয়ে দেওয়া হচ্ছে, কারণ ভিড় সামাল দেওয়ার জন্য কিন্তু এইভাবে এখানে নিরাপত্তা বজায় রাখা হয়েছে। স্টেশন থেকে পুরো লাগলো প্রায় 1 ঘন্টা এবং তারপরে আমরা এসে পৌঁছালাম নিমাই তীর্থ ঘাটে। আমরা এখন রয়েছি নিমাই তীর্থ ঘাটে, প্রায় দুপুর দুটোর সময় আমরা পৌঁছেছি এবং নিমাই তীর্থ ঘাটে এসে যেটা দেখবেন, এইরকম বাঁক রাখার পরপর জায়গা রয়েছে। এই জায়গাগুলোতেই বাঁক রাখতে হয়, কারণ একবার যদি বাবা মহাদেবের বাঁক কাঁধে ওঠে তারপর কিন্তু আর কাঁধ থেকে বাঁক নিচে মাটিতে নামানো যায় না। তাই স্নানের সময় যখন এইভাবে বাঁক এনে এইখানে রাখা হয় এবং এই বাঁক রাখার জন্য একটা পেমেন্ট আপনাদের করতে হবে। মানে এখানে লোক রয়েছে, 10 টাকা, 20 টাকা, 30 টাকা, যে যেরকম পারে সে সেরকম বাঁক নেয়, ব্যাকের জন্য নেয় আর কি। এবং আপনারা একটু দরদাম করে নেবেন। আর এখান থেকে পরপর শুধু এরকম বাঁকের রাখার জায়গা পাবেন। আর দূরে রয়েছে নিমাই তীর্থ ঘাট। এইদিকে যদি দেখেন, এইদিকে প্রচুর দোকান রয়েছে আপনার পরপর, আর এই দোকানগুলো থেকে আপনারা পারলে কেনাকাটা করে নিতে পারেন। আর ঠিক তার ওদিকে নিমাই তীর্থ ঘাটের আমি যেদিকে দাঁড়িয়ে রয়েছি তার বাঁ দিকে কিন্তু প্রচুর খাবারের দোকান রয়েছে। আপনারা যারা নিরামিষ খাবার খেতে চান তারা চাইলে এই নিমাই তীর্থ ঘাটের এইসব এরিয়াতে খেয়ে নিতে পারেন, কারণ অনেকটা রাস্তা আপনারা যাবেন, কয়েক হাজার মানুষ কিন্তু আজকের এই নিমাই তীর্থ ঘাটে ভিড় জমিয়েছে। এবং আমরা যদি এই দিকে এগিয়ে গিয়ে আপনাদের ঘাটের দিকে দেখাবো যে ঘাটের দিকে কি অবস্থা। ঘাটের এইখানে শৌচালয় রয়েছে, এখানে মহিলারা স্নান করে জামা কাপড় ছাড়তে পারেন এবং এইদিকে রয়েছে গঙ্গা, যেখানে স্নান করে, যেখানে ভিড় দেখতে পাচ্ছেন। আর এইদিকে একটা ছোট্ট মন্দির রয়েছে। নিমাই তীর্থ ঘাটে এখন বেশ ভিড়, কারণ তৃতীয় সোমবারে কয়েক লক্ষ মানুষ বাবার কাছে আসবেন। আর এখন বাজে রবিবার দুপুর 2টো। নিমাই তীর্থ ঘাটের অবস্থা এখন যদি দেখেন, জল বেশ কিছুটা দূরে পতাকা দিয়ে ওই অবধি ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং তারপরে যে এরিয়াটা দেখছেন, এই এরিয়া জুড়ে আপনার শুধু
মানুষ, কয়েক হাজার মানুষ এই মুহূর্তে এই ঘাটে রয়েছেন। আর এরা সকলেই নিচে নেমে গেছেন, মানে আপনার কেউ জল তুলবেন, কেউ স্নান করবেন, এরকম দিকে যদি দেখেন এইদিকে যে ভিড়টা, এটা হচ্ছে নিমাই তীর্থ ঘাটের এখনো দূর দূরান্ত পর্যন্ত ভিড়। কয়েক লক্ষ মানুষ বোধহয় এখন ঘাটের পেছনে অপেক্ষা করছেন এবং এই ঘাটে নেমে কাতারে কাতারে মানুষ, হাজারে হাজারে মানুষ শুধু স্নানের জন্য অপেক্ষা করছেন। নিমাই তীর্থঘাট থেকে আমরা বেরিয়ে গেছি এবং নিমাই তীর্থঘাট থেকে বেরিয়ে একটু ডান দিকে ঘুরে সোজা যে রাস্তাটা, এই রাস্তাটা এখন যেটা দেখছেন, এই দেখুন এইভাবে অ্যারো করা রয়েছে তারকেশ্বর যাবার পথ। এই রাস্তা ধরে আপনারা সোজা যখন এগিয়ে যাবেন, আমরা আস্তে আস্তে গিয়ে এবারে হাইওয়েতে গিয়ে উঠবো। শেওড়াফুলির নিমাই তীর্থ ঘাট থেকে এগিয়ে আসার পরে বেশ কিছুটা হাঁটতে হবে। হাঁটার পরে আপনারা সোজা এগিয়ে এসে এই দুর্গা মন্দিরটা দেখছেন, এই দুর্গা মন্দিরের কাছে এসে উঠবেন এবং এখান থেকে একটা যাচ্ছে ডান দিকের রাস্তা এই দিকটা, আর একটা যাচ্ছে বাঁ দিকে। এই বাঁ দিক বরাবর যেটা যাচ্ছে এটা জিটি রোড এরিয়া, আর এইখান থেকে উঠে এবার সোজা হাঁটা দিতে হবে তারকেশ্বর বাবার ধামের উদ্দেশ্যে। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি বৈদ্যবাটি রেল ক্রসিং এর কাছে, আর এই মুহূর্তে গেট পড়েছে। আপনারা শুধু ভিড়টা দেখুন বৈদ্যবাটি এই ক্রসিং এর এইখানে পুরো এরিয়াতে শুধু বাবার সব ভক্তরা ভরে রয়েছে। মারাত্মক মারাত্মক ভিড় রয়েছে এই মুহূর্তে, ট্রেন ক্রস করছে যার জন্য এই স্টেশনের গেট এখন পড়ে রয়েছে এবং ভিড়টা আপনারা দেখতেই পাচ্ছেন যে ঠিক কতটা ভিড় হয়েছে। আমরা এখন রয়েছি বৈদ্যবাটি জিটি রোডে রয়েছে। একটা ভালো জিনিস দেখলাম, এখান থেকে কিন্তু পিএইচইডির তরফ থেকে একটা ওয়াটার কাউন্টার করে দেওয়া হয়েছে। জলছত্রের ব্যবস্থা তো প্রত্যেকটা মোড়ে মোড়েই রয়েছে, কিন্তু তার সাথেও জলের ব্যবস্থা কিন্তু পিএইচইডির তরফ থেকেও করা হয়েছে। এটা খুবই ভালো, সরকারের একটা বেশ ভালো উদ্যোগ, কারণ এখানে মানে এতটা মানুষের ভিড় হয় যার জন্য জলের কিন্তু বেশ একটা ঘাটতি দেখা যায়। তো জলছত্রের পাশাপাশি যে সরকারের এই যে উদ্যোগ, এটাও কিন্তু বেশ ভালো। এখন ঘড়ির কাঁটায় বাজে 3:05, আর এখন আমরা চলে এসেছি চৌমাথাতে। এই চৌমাথা থেকেই আপনারা যদি খেয়াল করেন এখানে 4টে রাস্তা, আর ঠিক এই যে ডান দিক বরাবর যে রাস্তাটা সোজা যাচ্ছে, এই রাস্তা বরাবর এগিয়ে যেতে হয় তারকেশ্বরের উদ্দেশ্যে। এছাড়াও এইদিকেও বিভিন্ন ট্যাবলো দাঁড়িয়ে রয়েছে। চলুন ওই দিক থেকে আপনাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি। এখানে পরপর বেশ কিছু সুন্দর সুন্দর ট্যাবলো দাঁড়িয়ে রয়েছে। প্রথমে রয়েছে বজরংবলীর একটা ট্যাবলো, কি দারুণ দেখতে ট্যাবলোটা। এগুলো অনেক আগে থেকে এখানে এনে রেডি করা হয়। যত রাত বাড়বে এতে আরো লাইটিং এর সাথে সাথে এটা দেখতে আরো বেশি সুন্দর লাগে। কি অসাধারণ বানানো হয়েছে এই ট্যাবলোটা। পাশাপাশি এর পেছনে আরো একটা ট্যাবলো দাঁড়িয়ে রয়েছে এবং এই ট্যাবলোটাও যদি দেখেন, এই ট্যাবলোটাও বজরংবলীর একটা ট্যাবলো। লাইটের এখানে কাজ করা হয়েছে এবং জাতীয় পতাকার সঙ্গে সঙ্গে বজরংবলীর পতাকাও কিন্তু ট্যাবলোটাতে উঠছে। খুব সুন্দর লাগছে। আর সবচেয়ে বড় ব্যাপার, এটা এসছে সোনারপুর থেকে, আর আমিও সোনারপুরের ছেলে, তো সেখান থেকে দেখেও বেশ ভালো লাগছে। সোনারপুরের হঠাৎ সংঘ এই ট্যাবলোটা বানিয়ে নিয়ে এসছে তারকেশ্বর যাত্রার উদ্দেশ্যে। এখানে পরপর দুটো ট্যাবলো বসে রয়েছে এবং তার পাশাপাশি আরও যদি সামনের দিকে আপনারা এগিয়ে যান, একদিকে প্রচুর মানুষ হেঁটে হেঁটে যাচ্ছেন
আর অন্যদিকে এই ট্যাবলোগুলো পর পর দাঁড়িয়ে রয়েছে, ঠিক তারা পরপর সাজানো যে ট্যাবলোগুলো রয়েছে তার মধ্যে এই ট্যাবলোটাও কিন্তু দারুণ সুন্দর। এখানে গণেশের একটা রুদ্র রূপ আমরা দেখতে পাচ্ছি, কি অসম্ভব সুন্দর এটা বানানো হয়েছে। আর এই যে ট্যাবলোটা এনারা নিয়ে এসছেন, আপনারা কোথা থেকে আসছেন? পুরনো আগ্রা। পুরনো আগ্রা থেকে। তো কবে কবে এসছেন আপনারা? আমরা কালকে। কালকে থেকে। এই যে দাদারা দেখছেন, এই দাদারা এই ট্যাবলোটা নিয়ে এসছে, বেশ দূর থেকে এনেছে। কবে থেকে যাত্রা শুরু করেছো? শনিবার শনিবার বিকেল বেলা 5টা দিয়ে। আচ্ছা আচ্ছা। তো এর এর কতজন এসছো তোমরা? আমরা মোটামুটি 43-44 জন। 43 জন তো পুরো। আর টার্গেট কখন আছে, কখন পৌঁছবে তারকেশ্বর? টার্গেট তো আছে সোমবার সকাল 10টার মধ্যে। জিটি রোড বরাবর যতটাই হেঁটে যাবেন প্রচুর প্রচুর মানুষ, আর তার সঙ্গে সঙ্গে এই ট্যাবলোগুলো কিন্তু সুন্দর সুন্দর দাঁড়িয়ে রয়েছে। আর এই ভাইরাও কিন্তু অনেক দূর দূরান্ত থেকে সবাই আসছে। আমি সকলের সাথে কথা বলি। ভাই তোমরা কোথা থেকে আসছো? আমরা বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে। কবে বার হয়েছো? আমার বেরোচ্ছে আজ সকালে। কতজন? আমার বেরোচ্ছে 9 জন। তোমাদের প্রত্যেক বছরই আসা হয়? হ্যাঁ, আমরা প্রত্যেক বছর। তারপরে কেমন লাগছে বলো এবারে? দারুণ লাগছে। এখনো পর্যন্ত সব ঠিকঠাক? হ্যাঁ, সব ঠিকঠাক। হ্যাঁ, ঠিকঠাক। ভাইরা বাঁকুড়া থেকে এসছে অনেক দূর থেকে, ওরা অনেক আগে বেরিয়ে আর এখনো পর্যন্ত ওদের 9 জনের টিম সবাইকে নিয়ে যাচ্ছে। আর তার পাশাপাশি এখানে আর কি দেখতে পাচ্ছেন, এখানে অসাধারণ একটা ট্যাবলো বানানো হয়েছে, মা কালীর একটা রুদ্র রূপ এখানে। আর এটা লেক গার্ডেন্স থেকে আসছে। এই ট্যাবলোটাও কিন্তু অসম্ভব অসম্ভব সুন্দর। এই চৌমাথা মোড়ে আমার আসতে সবচেয়ে ভালো লাগে, তার একটাই কারণ এখানে এসে আপনি প্রচুর প্রচুর দেবতার রূপ দেখতে পাবেন। অর্থাৎ ট্যাবলো এখানে খুব সুন্দর করে সাজানো হয়। এখানে একটা দেখছেন, এখানে ভগবান গণেশের একটা কি অসাধারণ ট্যাবলো এখানে বানানো হয়েছে। এই ট্যাবলোটাও কিন্তু যাত্রা শুরু করেছিল সোনারপুর থেকে, আর এখন তারা বৈদ্যবাটিতে যাবে তারকেশ্বর পর্যন্ত। এখন ওনাদের টিমের যারা রয়েছেন তারা সকলেই বিশ্রাম নিচ্ছেন, কারণ সকলেই বোধহয় অনেকটা জানেন যে কতটা আগে বেরোতে হয়। তো দাদারা এখানে রয়েছেন। এখানে সোনারপুরের এই ট্যাবলোটার পাশাপাশি এইদিকেও আপনারা যদি দেখেন, এইদিকে পরপর কিন্তু অনেকগুলো ট্যাবলো দাঁড়িয়ে রয়েছে। চলুন আপনাদের দেখায় যে ঠিক কি কি ট্যাবলো বা কি কি দেবতার মূর্তি এখনো রয়েছে এই দিকটাতে। এতগুলো মূর্তি দেখলাম, এই মূর্তিগুলোর মধ্যে আর একটা সবচেয়ে নজর কাড়া যদি মূর্তি বলেন, সামনের এই মূর্তিটা দেবী দুর্গার। এই মূর্তিটা কিন্তু অপূর্ব বানিয়েছে, অপূর্ব। মানে একটা ছোট্ট মায়ের মূর্তি আর তার সঙ্গে সিংহ বসে রয়েছে, কি অসাধারণ বানিয়েছে মূর্তিটা। এটা এখনো বেরোয়নি, মানে রেস্ট নিচ্ছে। আর মূর্তিটা অসম্ভব অসম্ভব সুন্দর বানিয়েছে। এখানে আরো একটা সুন্দর দেবতার মূর্তি রয়েছে, কিন্তু শুধু মূর্তি তো আনলে হয় না, সেটাকে বারবার মানে পুজো করা থেকে শুরু করে সবকিছু এনারা করে থাকেন। দাদা তোমরা কোথা থেকে আসছো? মেটিয়াপুর। এটা কিসের মূর্তি বানিয়েছো তোমরা? কাল ভৈরবের মূর্তি এখানে বানানো হয়েছে। কতজন এসছো? আমাদের গোটা 35 জন হবে। 35 জন। কালকে বেরিয়েছো নাকি? হ্যাঁ, কালকে একটা ডলি আছে। ওইটাও তোমাদের, মানে দেবী দুর্গার যে মূর্তিটা দেখলেন ওইটাও এই দাদাদের মূর্তি। গার্ডেন রিচ মেটিয়াপুর থেকে এসছে। তো অসম্ভব সুন্দর একটা মূর্তি। কখন পৌঁছাবে বলে ঠিক করেছে? কালকে আমাদের সন্ধ্যাবেলা। এবারে ভিড় ঠিকঠাক মনে হচ্ছে? হ্যাঁ, ভিড় তো আছে। আচ্ছা, আগের বারের থেকে বেশি না কম? না, এখনো তো মনে হয় না, এখনো তো চৌকাট পৌঁছায়নি। ঠিক ঠিক। এই চৌকাট এদিকে ঢুকলে তো আবার চৌকাট হবে। একদম।
এই তারকেশ্বর যাত্রার পথে যে কটা থিম দেখলাম তার মধ্যে অন্যতম ইউনিক থিম যদি বলেন এই থিমটা 150 বছরের কলকাতার ঐতিহ্য ট্রাম এখানে নিয়ে আসা হয়েছে। এবং যদি ভালো করে লক্ষ্য করেন এই ট্রামের যিনি ড্রাইভার তিনি হচ্ছেন নন্দী, অর্থাৎ শিবের বাহন নন্দী এখানে ড্রাইভ করছে ট্রামটা। এবং সেই ট্রামটা যদি ভিতরে কারা কারা সাওয়ার রয়েছেন, এই ট্রামটার ভিতরে আপনারা যদি দেখেন এই ট্রামটার ভিতরে রয়েছেন মা দুর্গা এবং শিব দুর্গার এই ট্রামে কিন্তু সাওয়ার হয়েছেন। এবং তার পেছনে আরো একটা বগি রয়েছে এবং এই বগিতে যদি দেখেন এই বগিতে রয়েছেন কার্তিক গণেশ। 5 জনি থেকে নিয়ে আসা হয়েছে এই থিমটা, আর খুবই সুন্দর একটা ইউনিক একটা সাজানো হয়েছে। অনেক দুর্গাপুজো আসার আগে মা দুর্গা এখানে তারকেশ্বর চলে এসেছেন এবং তাও সেটা ট্রামে করে। ভগবান মহাদেবকেও নিয়ে এসছেন, সঙ্গে নিয়ে এসছেন কার্তিক গণেশ। এখনো লক্ষ্মী সরস্বতী আসেনি, তারা চলে আসবে সেপ্টেম্বরের শেষের দিকে দুর্গাপুজোর সময়। তো দারুণ একটা থিম আমরা দেখলাম এই তারকেশ্বরে। এখন বাজে হচ্ছে 4:10 আর এই মুহূর্তে আমরা রয়েছি এনটি রোডে। এক কথায় চারদিকটা আপনারা দেখলে বুঝতেই পারছেন যে কি অবস্থা। একদিকে তো যেমন বাঁকের বাহার রয়েছে, সেই সঙ্গে রয়েছে ট্যাবলোর বিভিন্ন দেবতার রূপ, সব মিলিয়ে একেবারে অন্য রকম একটা অনুভূতি, অন্য রকম পরিবেশ এই মুহূর্তে এই তারকেশ্বরের পথে এই গোটা রাস্তা জুড়ে। তো এই মুহূর্তে আমরা যাচ্ছি, আরো একটু এগিয়ে যাব এবং গিয়ে সামনের দিকে আরো যদি কিছু বিশেষ আকর্ষণীয় কোনো দৃশ্য যদি দেখতে পাই অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। থিমের কথা বলছিলাম না, এই থিমটা দেখুন, অপারেশন সিঁদুর মনে আছে? সেই অপারেশন সিঁদুরের সেই থিমের উপর বেস করে এগিয়ে আসছেন বাবা মহাদেব। কি অসাধারণ একটা থিম বানিয়েছে। এই দেখুন এই মুহূর্তে গেট তুললার এর পরে দেখতে পাচ্ছেন যে কি হয় তারকেশ্বর যাওয়ার পথে। এটা হচ্ছে একদম জাতীয় সড়কের উপরে, ভিড়টা দেখুন শুধু। তো এই ভিডিও এতটুকুই। আমরা এতদূর এলাম জাতীয় সড়ক পর্যন্ত এবং এরপরে আর যেতে পারছি না। এখনই বেজে গেছে প্রায় 5টা। তো ফিরতে হবে, কারণ কালকে আবার আমার অফিস রয়েছে, যার জন্য এবারে পুরোটা কমপ্লিট করতে পারছি না। তবে এই অবধি আপনাদের যেটা আমার মেন টার্গেট ছিল যে কিভাবে এত মানুষ তারকেশ্বরের তীর্থযাত্রীরা কত কষ্ট করে খালি পায়ে হেঁটে যাচ্ছে এবং সেই সঙ্গে কত সুন্দর ট্যাবলো এবারে তারকেশ্বরে যাত্রার পথে এসেছে, সেটাই দেখানো। এবং সেটা আশা করি কিছুটা হলেও দেখাতে পেরেছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার উপর রাগ করবেন না পুরোটা যেতে পারলাম না বলে। আগের বছর আমি কিন্তু পুরো তারকেশ্বর যাত্রাটা দেখিয়েছিলাম, চেষ্টা করব 4র্থ সোমবারেও আসার। কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন, এক্সপ্লোর বাংলার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে।